জল জমে আছে, তাই যাবেন না। শিশুসহ মাকে গাছের তলায় নামিয়ে চলে গেল অ্যাম্বুলেন্স চালক। কতটা অমানবিক ঘটনা একবার ভাবতে পারছেন? প্রসূতিদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছানো এবং তাদের পুনরায় সন্তানসহ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন মাতৃযান পরিষেবা। আর সেই মাতৃযান চালকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। সদ্যজাত শিশুকন্যা সহ তার মাকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়ার অর্জুনডিহির বাসিন্দা নার্গিস খাতুন 3 দিন আগে কাটোয়া মহকুমা হাসপাতালে একটি শিশুকন্যার জন্ম দেন নার্গিস। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি যাওয়ার জন্য মাতৃযানে রওনা হন। 3 দিনের সদ্যজাত শিশুকন্যাকে নিয়ে কাটোয়া 1 নম্বর ব্লকের 55 তলার কাছে অসহায় অবস্থায় বসে থাকতে দেখা যায় তাকে। সদ্যজাত শিশুর মা নার্গিস খাতুন অভিযোগ করেছেন যে কাটোয়ার পড়ুই রাস্তা জল জমার কারণে একেবারে খারাপ হয়ে গেছে, আর সেখানেই মাতৃযান থেকে নামিয়ে দেয় ওই চালক। তাকে ঘুরপথে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন, কিন্তু তার কথায় কোনো তোয়াক্কা না করেই 55 তলার কাছে নামিয়ে দেন। মাতৃযান চালককে ফের কাটোয়ায় নিয়ে যেতে বললে 200 টাকা লাগবে বলে জানান ওই মাতৃযান চালক। প্রায় 2 ঘন্টা ধরে রাস্তার পাশেই বসে থাকতে দেখা গেল ওই প্রসূতিকে। কি বলছেন সদ্যজাত শিশুর মা নার্গিস খাতুন, শোনাবো আপনাদের। অ্যাম্বুলেন্স করে নিয়ে এলো হসপিটাল থেকে, কাঁটার হসপিটাল থেকে। দিয়ে নিয়ে এসে এরও বললো জল যাব না খুব, দিয়ে পয়সা চাইলো 200 টাকা চাইলো। দিয়ে আমি বললাম বেশ আগে দিয়ে আসেন তারপর দেবো। তা বলছে আর যাবো না খুব। তা আমি তাহলে কাঁটা নিয়ে চলেন, একবারে কাঁটা তাহলে আবার গাড়ি করবো দিয়ে যাবো, তাও নিয়ে গেল না। এ বলে এরই নামিয়ে দিল, নামো 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 করে ওই নামিয়ে দিল। বলছি যাবো না গাড়ি নিয়ে। হ্যাঁ জল আছে বলে নামিয়ে দিলাম, গেল না কো। বলছি জল আছে, অত জলে যেতে পারবো না কো। আজকে বাচ্চা কতদিন হয়েছে? 3 দিন হয়েছে বাচ্চা। কি করবেন এখন? এখন কি করব, এখন ঘর যেতে হবে তো। এদিকে নার্গিস খাতুনের মা আশরাফি বিবি কি বলছেন শোনাবো। আমার মেয়েকে কাটোয়ার বড় হাসপাতালে ভর্তি করেছিলাম, দিয়ে আমার মেয়ের বাচ্চা হয়েছে আজকে 3 দিন। দিয়ে কাটোয়া থেকে অ্যাম্বুলেন্সে বাইরে আসার জন্য অ্যাম্বুলেন্স করে দিয়েছিল। দিয়ে এখানে রাস্তায় এসেছিল, মাঝ রাস্তায় এসে এখানে একটু জল আছে ওই জন্য নামিয়ে দিয়ে পালিয়ে গেল। বললো আর অ্যাম্বুলেন্স যাবে না। আমি বললাম আমাকে একটু ঘুরিয়ে নিয়ে চলো, দিয়ে আমাকে ওই অন্য রাস্তা দিয়ে তাও নিয়ে গেল না। বলছে আমাদের অত পয়সা নাই, অত আমরা তেলের খয়ে দিতে পারবো না, এই বলে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি নামতে চাইছি না, আমাকে সেই তাড়াতাড়ি বলছে নামো শিগগিরি নামো, এই বেশি আর যাবো না, নেমে পড়ো বলছি নেমে পড়ো, এর বেশি আর যাবো না। আমার কাছে পয়সা চাইলো। আমি বলছি এখানে মাঝ রাস্তায় নামিয়ে দিলে তুমি পয়সা কোথা পাবো? আমার কাছে একটাও পয়সা নাই। আমি এইখান থেকে আমার কাছে মাত্র 50টা টাকা আছে। এই 50টা টাকা আমি বাড়ি যাব কি করে না, আমি পয়সাটা দেবো এই বললাম। দিয়ে পয়সাও আর লেয়নি। হ্যাঁ আমি বললাম এটা দিয়ে ঘুরে চলো, তোমাকে বাড়ি গিয়ে পয়সা দেওয়া হবে, তবু নিয়ে গেল না। কি করবেন এখন? এখন এবার আমি কি করবো? এখন এখানে দাঁড়িয়ে আছি, ঝাড়া 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার উপর হয়ে গেল, তাও এখন কোনো ব্যবস্থা নাই। বাড়িতে ফোন করেছি। কি কারণে এখানে নামিয়ে দিয়ে চলে গেছিল? এই পানির জন্য, বলছে এই পানি আছে যাবো না। কতদিনের বাচ্চা? 3 দিনকার বাচ্চা, আজ 3 দিন হয়েছে। হাসপাতালের সুপার বিষয়টি ফোনের মাধ্যমে জানানো হলে তিনি জানান যে ওই মাতৃযান চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে। তিনি আরও বলেন অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রসূতিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রসূতিদের জন্য হাসপাতালে মাতৃযান পরিষেবা বিনা পয়সায় পাওয়া যায় যদি, তাহলে কিভাবে ওই মাতৃযান চালক 200 টাকা চাইল? সদ্যজাত শিশুকন্যার বাড়ির লোকের কাছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিনা পয়সায় এই গাড়ি দেওয়া হয়। ছবি তুলছিস?
এই নিয়ে আমাদের কালে সুজাতা মেহরার রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, কাটোয়া মহকুমা হাসপাতালে মাতৃযান চালকের বিরুদ্ধেই কিন্তু ঘোরতর অভিযোগ, টাকা চাওয়ার অভিযোগ, অমানবিক ব্যবহারের অভিযোগ উঠল। সদ্যজাত শিশু, তার মা এবং পরিবারের আরেকজনকে কিন্তু মাঝ রাস্তায় ফেলে পালিয়ে আসার অভিযোগ উঠল। তার কি বক্তব্য, না রাস্তায় জল জমেছে, সে আর যেতে পারবে না। এমনকি ওই যে প্রসূতি মা নার্গিস খাতুন সদ্যজাতকে নিয়ে যে মাঝ রাস্তায় বসে রইল দীর্ঘক্ষণ, তার অভিযোগ যে তারা বলেছিল, বারবার আবেদন করেছিল যে অন্য রাস্তা দিয়ে যেন তাদেরকে নিয়ে যাওয়া হয়, তাও কিন্তু রাজি হয়নি মাতৃযান চালক। বরং তারা আরও বলেছিল তাদের অন্তত কাটোয়া মহকুমা হাসপাতালে আবারও পুনরায় ফিরিয়ে দিয়ে নিয়ে যাওয়া হোক, সেটা তো রাজি হয়নি। তাদের কাছ থেকে 200 টাকা চাওয়া হয়েছিল, কিন্তু ওই মুহূর্তে যেটা জানাচ্ছেন নার্গিস খাতুনের মা আশরফি বিবি, তাদের কাছে অত টাকা ছিল না, তাই তারা দিতে পারেননি। তাই মাতৃযান চালক ওই মাঝ রাস্তায় তাদেরকে ফেলে, সদ্যজাত সন্তানকে ফেলে, মাকে সমেত ওখানে রেখে চলে যায়। ভীষণই অমানবিক ঘটনা। টাকা চাওয়া কতখানি অপরাধ, কেননা মাতৃযান হচ্ছে সরকারি অ্যাম্বুলেন্স, যেটা সদ্যজাত মা, শিশু এবং গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে আসা নিয়ে যাওয়ার কাজ করে। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পরিষেবা প্রদান করা হয় সরকারের তরফ থেকে। সেই জায়গায় কিভাবে টাকা চাইলো, এটা যেমন একটা প্রশ্ন, সেরকমই মাঝ রাস্তার মধ্যে প্রসূতি মা, সন্তান এবং সদ্যজাতের দিদিমাকে ফেলে চলে গেল ওই অ্যাম্বুলেন্স বা মাতৃযান চালক। বড় প্রশ্নচিহ্ন উঠছে। তার বক্তব্য কী ছিল, না এই যে অর্জুনডি, যেখানকার বাসিন্দা হচ্ছেন সদ্যজাত এবং তার মা নার্গিস বেগম আর সদ্যজাতের দিদিমা আশরফি বিবি, সেই অর্জুনডি যাওয়ার রাস্তায় নাকি জল জমে রয়েছে। আমরা দেখেছি বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছিল এবং তার ফলে কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ওখানে ফোরে যে নদী ছিল, সেই নদী ছাপিয়ে যে ব্রিজ ছিল তার উপরে, সেটা পর্যন্ত জলের তলায় চলে গেছে এবং বিভিন্ন এলাকা জলমগ্ন, রাস্তাঘাট সব জলমগ্ন। ঘুরপথে নিয়ে যাওয়ার পরামর্শ কিন্তু মানেনি অ্যাম্বুলেন্স চালক, বরঞ্চ তাকে বলা হয়েছিল যে সে তো কাটোয়া মহকুমা হাসপাতালেই ফিরবে, তার তাদেরকে পুনরায় সেখানে নিয়ে যাওয়া হোক, সেটাও কিন্তু করেনি। এই সমগ্র ব্যাপারটা নিয়েই কিন্তু কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার যেটা জানিয়েছেন যে অবিলম্বে মাতৃযান চালকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন এবং তার যে লাইসেন্স সেটাও কিন্তু ক্যান্সেল করা হবে, এবং তিনি ব্যবস্থা করে দিচ্ছেন যাতে সদ্যজাত মা এবং তার পরিবারের লোককে বাড়ি পৌঁছে দিয়ে আসা। ওইখানে দায়ী থাকুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।